ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, উপর থেকে আমরা একটা ইমেজ তৈরি করে কোন জায়গায় গাছ লাগানো যায়। এই যে আমাদের দক্ষিণের সম্মানিত মেয়র বললেন, আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে, গ্রিন স্পেস রাখতে হবে। আপনারা দেখেন রমনা পার্কে যদি যান বা যদি বোটানিক্যাল গার্ডেনে যান, ঢাকা শহরে যে তাপমাত্রা আছে সেখানে আপনারা দেখবেন 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম। এই গাছপালার জন্য সেখানে তাপমাত্রা কমে যায়। এবং আমরাও চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি কিনা। তারপরে এখানে যে জলাভূমিগুলো আছে সেই জলাভূমিও কিন্তু আপনার তাপমাত্রা কমায়। এখন তো এটা আমরা নিয়ন্ত্রণ করছি না, যেটা বলা হলো আমাদের বাংলাদেশের নিঃসরণ হচ্ছে 0.46% সারা বিশ্বে যেই কার্বন নিঃসরণ হয়। তো আমরা তো এটা তৈরি করিনি। এখন কি করব আমরা, যেহেতু আমরা মানে স্বল্প উন্নত দেশ, যা খুশি তা আমাদের উপরে চালিয়ে দেয়। একবার চিন্তা করে দেখেন, আজকে যদি কোনো কারণে বা কোনোভাবে বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশ যদি আপনার এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকতো, তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে কি করত? একটার পর একটা স্যাংশন দিত, নিষেধাজ্ঞা দিত, এই করতে পারবে না, ওই করতে পারবে না। তবে আমাদের কণ্ঠটা দুর্বল, তারা সবখানেই নিয়ন্ত্রণটা তাদের কাছে আছে। সবাই হ্যাঁ বললেও নিরাপত্তা কাউন্সিলে একজন না বললে সবই না, সারা পৃথিবীর সব হারগুলো না হয়ে যায়। তো আমাদের তো ওইটা হচ্ছে আমাদের বাস্তবতা, এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। এবং বর্তমান অর্থ বছরে আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিতে চাই, এবং এটার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে। 37,000 কোটি টাকা কোন দেশ এটা করে? কিন্তু সেটা আমাদের জন্য যথেষ্ট না, তারপরেও আমাদের দরকার হবে। আমি আশা করব যে হয়তো 2 বছর পর যখন আমরা এটা নিয়ে আলাপ করব, তখন আমরা শুধু ওনাদেরকে সম্মানিত মেয়রদের অভিনন্দন জানাবো না এই কর্মসূচি ঘোষণা করার জন্য, এটা যে বাস্তবায়ন করছে সেটার জন্য, এবং সেই বাস্তবায়নের ফলে আমরা যে সুফলটা পাবো সেটার জন্য আমরা তাদের অভিনন্দন জানাতে চাই। তো আমি একটা বিষয় যেটা আমাদের 2 জন সম্মানিত মেয়রকে আশ্বস্ত করব, সেটা হচ্ছে যে ওনারা এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ওনারা শুধু যদি আমাদের একটা মন্ত্রণালয়ে আসে, আমরা চাইব এখানেই যেন তাদেরকে আমরা সকল সার্ভিসগুলো দিতে পারি, যেন ওনাদেরকে আরও মানে 5 জায়গায় না যেতে হয়। এবং আমি আরও একটা কথা বলেছি যে ওনাদের যে পরিকল্পনা, অ্যাকশন প্ল্যান, এটা কিন্তু শতভাগ আমাদের যে জাতীয় যে পরিকল্পনা আছে, জাতীয় যে কর্মসূচি আছে, তার সাথে কিন্তু এখানে অ্যালাইনমেন্ট আছে।